নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। মায়ের দর্শনের এটা দ্বিতীয় পর্ব। আমরা অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে মা বাবার বলা সেই হরেকৃষ্ণ লজে একটা রুম পেলাম। আসলে লজটা খুঁজতেই আমাদের অনেকটা নাকানি চুবানি খেতে হয়েছে এবং পরের দিন সকালবেলা আমরা স্নান টান করে মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এবং সেখান থেকেই সব কিছু গুছিয়ে এনে মায়ের মন্দিরে যখন যাই তখন দেখি নর্মাল লাইনটা মানে প্রচুর প্রচুর লম্বা। তার জন্য আমরা সেখানটায় দাঁড়িয়ে না থেকে 300 টাকার টিকিট কেটে আমরা একটা লাইনে যাই এবং সেখানটাও অনেকক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। অনেকটা সময় দাঁড়িয়ে থাকার পরে মনে হচ্ছিলো যে পুজো দিতে পারবো না, কি হবে না হবে। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছুটা ফটোশ্যুট করলাম আর কি। মায়ের মন্দিরের ভেতরে মায়েকে তো পুজো দিতেই ভালো মতন মানে পারা যায় না, সেখানে ফটো তোলা তো দূরস্থ। যাই হোক, কোনো মতে গুঁতা টুতা খেয়ে পুজো টুজো সারার পরে আমরা বাইরে সব মন্দিরগুলোকে দর্শন করলাম। সেখানে অনেক মন্দির রয়েছে এবং মন্দির দর্শনের পরবর্তীতে আমরা আবার হোটেলে ফিরে আসলাম। ফিরে আসার পরে আমরা উপবাস করেই রয়েছি, কারণ সন্ধ্যার সময় আমাদের যজ্ঞ করার কথা। তো সেই যজ্ঞের জন্য সন্ধ্যাবেলা আমরা আবার নতুন বস্ত্র পরে রেডি এবং যজ্ঞটা হবে মুন্ডমালিনী তলায়। মহাশ্মশানে যজ্ঞ করা সম্ভব হয়নি, তো মুন্ডমালিনী তলায় আমরা ঠিক 3টে নাগাদ পৌঁছে গেলাম এবং সেখানে ঠাকুরমশাই সব জোগাড়জান্তি করছেন এবং উনি সব কিছু জোগাড়জান্তি করে দিয়েছিলেন। আমাদের মধ্যে যেটা জানা ছিল না সেটা হলো, এখন ওখানকার নতুন একটা নিয়ম হয়েছে, সে মহাশ্মশান হোক যেখানেই হোক যজ্ঞ করতে গেলে যজ্ঞবেদী ভাড়া করতে হয়। তো সেটা তো আমরা করিনি, কিন্তু যজ্ঞের মধ্যে তারা একজন এসে আমাদেরকে বললেন যে এটা তো এভাবে হয় না এখন। তো আমি ভাবছিলাম, একটু ভয়ও পাচ্ছিলাম যে আমরা যজ্ঞটা সম্পূর্ণরূপে করতে পারবো নাকি, সুস্থ মতন করতে পারবো নাকি। না, তারা কোনো কিছু করেনি। আমরা যজ্ঞটা সম্পূর্ণরূপে সুস্থ মতন সেরে এবং মনের আনন্দে ফিরে আসলাম। কারণ আজকে সারাটা দিনে মায়ের মন্দিরে থেকে এবং যেই জিনিসগুলো আমরা ভেবেছিলাম সেগুলো সম্পূর্ণরূপে সুষ্ঠুভাবে হওয়াতে আমাদের মন খুবই প্রসন্ন ছিল এবং মায়ের দর্শনে আমাদের মনে হলো যেন অনেক কিছু যেন পেয়ে গেলাম।